অ্যাকচুয়ালি খালেদা জিয়া হলো জিয়া আপসী নেত্রী। আমরা জানি সে খালেদা জিয়া সে মিথ্যা এক মামলা জেল কারাগারে ছিল, তারপরে সে মুক্তি পাওয়ার পরে সে সারা জীবন অসুস্থ ছিল। সে আপসী নেত্রী, তাকে বারবার দেশ ছাড়ার জন্য অনুরোধ করছে বা রিকোয়েস্ট করছে, চাপ দিছে, তারপরে সে জানে এক কথা ওনারা হ্যাঁ আদর্শ ভালো লাগে, সেজন্য আমি আসছি। আমরা তার সবচেয়ে বেশি ভালো লাগে তার 19 দফা কর্মসূচি, খাল খনন কর্মসূচি। আমরা যখন 1984 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তখন তার খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করছি, ওই থেকে জিয়াউর রহমান আদর্শ অনুপ্রাণিত। আমার বাবা তখন ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, জিয়াউর রহমান খাল খনন ফেনীতে উদ্বোধন করছিলেন। সেই থেকে ফেনী ওনার, আমরা ফেনী একের ম্যাডামের এলাকার সংসদীয় আসনের লোক, সুতরাং আমরা জিয়াউর রহমান এমনি অনুপ্রাণিত বেশি আগে থেকে, কলেজ লাইফ থেকে। আরেকটি প্রশ্ন হচ্ছে, এই শ্রদ্ধার স্থানে কেউ কেউ এসে ছবি তুলতে ব্যস্ত, এতে কি শ্রদ্ধার পরিবেশে ব্যাহত হচ্ছে? অবশ্যই, অবশ্যই ব্যাহত হচ্ছে। এটা তো মাজার, এটা দোয়া করার জন্য। স্বাভাবিক আমরাও একই রকম আসছি, ভুল করি হলে আমরাও ছবি তুলছি। বাস্তবিক বলতে ওটার সাথে এটা আমাদেরটাও ভুল ছিল, আসছি এখন সবাই তুলতেছে তাই আমরাও তুললাম। তাই বলে যে আমাদেরটা সত্য না, আমাদেরটাও ভুল, আসলে আবেগ। আর আমাদেরটা একটু বেশি। ফেনী এক, উনি আমাদের এমপি ছিলেন ফেনী এক সংসদীয় আসন। এখন আমাদের কাছে আরো একটা জিনিস ছিল, ফেনীর মেয়ে আলাদা, গর্ভমধ্যে আলাদা, কিন্তু আপাতত দৃষ্টিতে এটা আর আমাদের কাছে নাই। সেজন্য আমাদের আবেগটা একটু খুবই বেশি, যার কারণে ফেনী থেকে আসছি সকালে, আমরা ভোরে ফেনী থেকে আসছি আজকে এখানে। মনে করবো, দোয়া করবো, নামাজ পড়বো।